সোনমার্গের আক্ষরিক অর্থ মিডো অফ গোল্ড। সেভাবে ভাবলে বেশি মানাবে এই সর্ষে খেতি, কিন্তু আসলে সোনমার্গ তুষার শুভ্র, সাদা আর কালোর মনোক্রমে আঁকা ঈশ্বরের প্রিয়তম ছবি। সে ছবির দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকলে নিশ্চিতভাবে সময়ের হিসাব গোলমাল হয়ে যাবে। সোনমার্গ তো যাবেন, কিন্তু যাবেন কিভাবে? ধরুন শ্রীনগরে আছেন আপনি। প্রথমে একটা ঠিকঠাক গাড়ি পাকড়াও করবেন। শ্রীনগর থেকে সোনমার্গ ওই 80 কিলোমিটারের মতো রাস্তা। তবে গাড়িতে ঘুমানোর প্ল্যান থাকলে আগেই ক্যান্সেল করুন, কারণ পথের দূর প্রান্তে উকি মারবে বরফাবৃত শৃঙ্গের দল। বাঁ দিকে খাড়াই পাহাড়, তো ডান দিকে খাদ নেমে যাচ্ছে, নিচে হয়তো বয়ে যাচ্ছে নদী। অপূর্ব মনোরম দৃশ্যের সাথে এগোতে এগোতে হঠাৎই আপনার চোখে পড়বে বরফের অস্তিত্ব, অর্থাৎ আপনি গন্তব্যের নিকটতর হয়ে উঠেছেন। বুঝতে পারবেন আস্তে আস্তে সেই বরফের পরিমাণ বাড়ছে। জানালা খোলা থাক বা না থাক, বরফ ছুঁয়ে আসা কনকনে হাওয়া আপনার সম্বিত ফিরিয়ে এনে একসময় জানান দেবে সোনমার্গ এসে গেছে। সোনমার্গের বরফে এদিক ওদিক করার জন্য স্নো বাইক বেশ ভালো অপশন। অনেকে অনেক রকম দর হাঁকবে, তবে জানিয়ে রাখি আমরা মাথাপিছু 1500 টাকায় স্নো বাইক চড়েছিলাম। ঘোরাঘুরির পর আপনার মন চাইবে এক কাপ চা, আর তখনই কিন্তু মনে করে খোঁজ নেবেন কাশ্মীরের বিখ্যাত কাওয়া টিয়ে। এই ওয়েদারে মাস্ট ট্রাই। অসাধারণ একটা ভিউ, মানে কত মনে হচ্ছে সারাক্ষণ এখানে থেকে যাই, কিন্তু কিছু করার নেই। আস্তে আস্তে ওয়েদার খারাপ হয়ে গেছে, আজকে স্নোফল হওয়ারও চান্স আছে, তো আমাদের বেরিয়ে যেতে হবে। আর এদিকে চলছে নাচ গান, লোকজন একদম পুরো উত্তেজিত জায়গাটা দেখে। চলে তো যেতেই হবে। ইচ্ছে থাকলেও আপনার অফিস কাছারি সংসার জীবন থেকে যাওয়ার পারমিশন দেবে না। তবু স্মৃতিপটে অমলিন থেকে যাবে সোনমার্গের এই তুষার ধবল ছবিখানা। সে চিত্র কখনো স্থির, কখনো বা মানুষের সামান্য চলাফেরা চোখে পড়বে। এ বিশাল দুনিয়ার কাছে আমরা যে আকারে উপস্থিতিতে কীটপতঙ্গের চোখ ক্ষুদ্র, সে সত্যি ভেসে উঠবে চোখের ক্যানভাসে। তবে মানুষ সভ্যতার প্রতিটা পর্যায়ে যা অনবরত করে এসেছে তা হল লড়াই, বেঁচে থাকার কিংবা টিকে থাকার লড়াই। এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েও আমরা সে সৌন্দর্যের সিকিভাগও হয়তো দেখতে পাবো না এক জন্মে। তবু যেটুকু সাধ্যের মধ্যে হাতের নাগালে আছে 16 আনা চাক্ষুষ করে নিন। যদি না এসে থাকেন জলদি প্ল্যান করুন, ঘুরে যান সোনমার্গে।